আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমার দুপুরে রান্নার আয়োজন চলছে। আমার মেয়ে আমাকে হেল্প করছে, আমাকে আলুকে ছিলে দিচ্ছে। সে বলতেছে আম্মু দাও আমি আলু ছিলবো। তো বললাম যে ঠিক আছে করো। আজকে আমি সবজি মাছ এগুলোই রান্না করব। এই যে আলু, কালো বেগুন, আলু, টমেটো দিয়ে একটা টক রান্না করব। চিংড়ি দিয়ে আজকে দেখে একটা মিষ্টি লাউ রান্না করতে পারি। এখানে চিংড়ি ভিজাইছি আর ছোট মাছ। ওখানে রাখো, ছিল 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 ছিলার পরে ছিল, তারপর আমি রাখবো না। আমার মেয়ে আলু কাটতেছে। তো আজকে দুপুরে রান্না, আজকে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে যেহেতু বাচ্চার স্কুল নাই, রবিবার বন্ধ। তো সেজন্য রান্নাটা একটু দেরি হয়ে গেল। এখানে ভাত বসাই দিছি। তো আমি এখন চিংড়ি দিয়ে মিষ্টি লাউ রান্না করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমার হাজব্যান্ড কেমন দুষ্টামি করতেছে, আবার রসুন বাচ্চা দিতেছে আর দুষ্টামি করতেছে। আলিশা হুমায়রা ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশে যারা দেখতেছেন আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর দেখবেন, লাইক এবং কমেন্ট দেখে জানাবেন। আমরা কি করতেছি? এখন রসুন দিয়ে দেব। একটু রসুন দিয়ে দেবেন। কি রসুন দিবেন? গ্রাম দেওয়ার সমস্যা কি? দিয়ে দিচ্ছি হলুদ, হলুদে ফাঁকি। মিষ্টি লাউ তো ঝাল কম হয়, মরিচের ফাঁকি। ধনিয়া ফাঁকি। আর টেস্ট বাড়ার জন্য দিব চিনি। তেলটা গিয়ে হওয়ার পর আসি, তেলটা আগে ফ্রাই করে নিব। তো বহুত খারাপ, খাবার খালি ডিস্টার্ব করো। বসছো, রসুন ছিলতেছে, রসুন ছিল দাও। এই দাও তো জিরা পাখিটা দাও, একটু জিরা পাখি দাও। এই যে ওইটা, ওই যে কাঁচা জিরা, কাঁচা জিরা পাখি দেখো, কাঁচের মতো। এই যে যেটাতে ধরো পানি দিয়ে দাও। ভালো করে কষা নিচ্ছে। জিরা পাকিয়ে দিয়ে দিচ্ছি। আমি আমার সবজি অনুযায়ী মশলাগুলো পরিমাপ মতো দিয়ে দিতেছি, নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী দিচ্ছি। দিয়ে দিলাম জিরা পাকি। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। লবণ, এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। মিডিয়াম সাইজের, এই যে এই সাইজের চিংড়ি দিয়ে আমি আজকে মিষ্টি লাউ রান্না করবো।
চিংড়িগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে আমি মিষ্টি লাউ দিয়ে দেবো, সামান্য একটু কষা, তারপর আবার লাউ দিয়ে কষাবো। আর এই চুলে আমি বসা দিব আজকে আমি একটা টক রান্না করবো চিংড়ি দিয়ে। এই পর্যায়ে আমি মিষ্টি লাউগুলো দিয়ে দিব। চিংড়ির খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এই চুলায় আমি আজকে একটা টক রান্না করব, টমেটো, আলু, কালো বেগুন দিয়ে। টকের মধ্যে তো বেশি তেল দেয় না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বাকি চিংড়িগুলো দিয়ে আমি টক রান্না করবো। এই টকের জন্য জাস্ট হলুদ আর মরিচের ফাঁকি দিব, আর কিছু না। আমি যে টক রান্না করি সেটা হচ্ছে কি এইভাবেই হালকা একটু কষায়। আমার এই টকটা খুব মজা হয়, খেতেও খুব ভালো লাগে। এখানে আলু, কালো বেগুন আর টমেটো আছে, টমেটো দেবে একটু পরে। একটু ভালো করে এগুলো সব একসাথে মশলা দিয়ে কষিয়ে একটু পরে টমেটো দেবে। দিয়ে দিয়েছি টমেটো। তো এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব পরিমাপ মতো। টমেটো, কালো বেগুন, আলুর এই টকটা খুবই ভালো লাগে। তো চিংড়ি দিয়ে মিষ্টি লাউ প্রায় হয়ে আসছে। আমি একটুকু পানি দেই নাই, তারপর কত পানি হচ্ছে লাউ থেকে। আর এখানে টকটা, এই টকটা যে কোনো মাছের দিয়ে রান্না করা যায়। আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করতেছি। বড় মাছের মাথা, লেজ দিয়ে রান্না করা যায়, বা যে কোনো মাছ দিয়ে এই টকটা রান্না করা যায়। মাছ ছাড়া আবার এই টকটা ভালো লাগে না। সবজিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সচ পাতা। যারা নতুন রাঁধুনি তারা ট্রাই করে দেখতে পারেন, অনেকেই জানি এইভাবে রান্না করে। আর কাঁচামরিচ। এখন আমি চুলা গ্যাসটা অফ করে দেব। টকটা তো হচ্ছে। এই চুলায় আমি রান্না করব ছোট মাছ। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
দিয়ে দিচ্ছি রসুন। আমার বাটা রসুন শেষ, এই জন্য আমি এটার মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। আদা রসুনটা তেলে একটু আসার পরে এই পর্যায়ে দিয়ে দিব, এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। মাছ যেহেতু এই পরিমাপের আছে, তো আমি মরিচটা অল্পই দিব। তারপর দিয়ে দিব হলুদের ফাঁকি, এই পরিমাণ দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, চামিচ তো কোথায় গেল, আর দিয়ে দিব জিরা পাখি। হচ্ছে গিয়ে কাঁচা জিরাটা, ভাজা জিরা না, এই যে জিরাটা এখন ওই মতো দিয়ে দিলাম। এখানে আমি মাছ বুঝে মশলাগুলো ইউজ করতেছি। ভালোভাবে করে নিই, পানি দিয়ে দিই। ইচ্ছে করলে এই ছোটো মাছের সাথে টমেটো কুচিয়ে ব্যবহার করা যায়, আমি আজকে টমেটো কুচি দিব না। মশলাগুলো ভালো করে কষানোর পর এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। ছোটো মাছ খুবই ভালো লাগে আমার কাছে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ছোটো মাছ। এগুলো বাংলাদেশ থেকে আসছে এই মাছগুলো। পানি দিয়ে দিব। এই মাছটা তো আর বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে তাহলে। আমি পানি দিয়ে দিব। হতে থাকুক রান্না, আমি এই পর্যায়ে একটু বাইরের পরিবেশটা দেখি কি অবস্থা আজকে। বাইরে অনেক ঠান্ডা, আবহাওয়াটাই যেরকম, মেঘলা আকাশ, রোদ নাই আকাশে। শীতের সিজনে ইটালিতে বেশিরভাগ দিনই আকাশ এমন থাকে, রোদের দেখা খুব কমই দেখা পাওয়া যায়। আমাদের বাসার সামনে, আমরা নিচতলায় থাকি। টকটা প্রায় হয়ে যাচ্ছে, আমি সবজিগুলো একটু গেলে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি যেহেতু এটা টক, তেঁতুল দিয়ে দিব। আর এই টকটা হওয়ার 5 মিনিট আগে রসুন বাটা না, রসুন ছেঁচে দিলে অনেক টেস্ট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে রসুনগুলো ছেঁচে নিচ্ছি টকে দেওয়ার জন্য। রসুন, কাঁচা রসুন ভালো করে ছেঁচে টকে দিয়ে 5 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। কাঁচামরিচ সস পাতা দিয়ে নামিয়ে ফেলবো। লবণ টবণ আমার সব ঠিক আছে। এই টকটা খুবই টেস্টি হয় খেতে। আপনারা এইভাবে টক রান্না করে খান কিনা আমাকে জানাবেন। আর
এদিকে আমার মাছটাও হয়ে আসছে, ছোট মাছ। আমি দিয়ে দিচ্ছি সস পাতা। আর ছোট মাছ যেহেতু বেশি জাল ভালো লাগবে না, ফ্লেভারের জন্য শুধু একটা কাঁচামরিচ, মাছের পরিমাপ যেহেতু কম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শুধু কাঁচামরিচের একটা ফ্লেভার ওঠার জন্য দিলাম।